গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গেছি আমরা ইনভাইট করছেন বিজেপি সমাজসেবক বিশ্বজিৎ কৈরি দাদা, তো সব কন্টেন্ট ক্রিয়েটার হল সব এখানে আমরা উপস্থিত হয়েছি। ভাইয়া হাইলাকান্দির যে আপনারা ব্লগার বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন, আমি আপনাকে এই স্বাগত জানাই এই সন্ধ্যায়। আমার নাম বিশ্বজিৎ কৈরি, ভাষা আমার হইল গাগলাছড়া। আমি 121 হাইলাকান্দি বিধানসভার বিজেপির প্রার্থী এবং দাবিদার হিসাবে জনসংযোগে আছি। বিগত 3 বছর থেকে আমার গাগলাছড়া এখানে বাসস্থান। আমার একটা জন্মস্থান হয়েছে সিংহাছড়া রাতাবাড়ি, যেটা সমষ্টি, যে বর্তমানে রামচন্দ্রনগর সমষ্টি। আমার একটা কোয়ালিফিকেশন হয়েছে এমএ পলিটিক্যাল সায়েন্স, এবং ব্যক্তিগত জীবনে আমার কিছু আত্মকথা আছে, যেহেতু আপনারা আইসেন ক্যান্ডিডেট হিসাবে কয়েকটা কথা আছে আমি আগেও মিডিয়ার কাছে তুলে ধরেছি, কিন্তু আপনারা ব্লগার যেহেতু জানতে চান, আমার পরিচয় জানতে চান। আমি 2 বছর সিআরপি চাকরিতে ছিলাম এবং 8-9 বছর টিচারিও করেছি। ব্যক্তিগত জীবনে আমি একটি চা বাগানের মালিক এবং আমার পিডাব্লিউডি কন্ট্রাক্টর হিসাবে আমার একটা পেশা আছে, যেটা আমি সুজাতা এন্টারপ্রাইজের নামে এটা আমি চালাই। এটা আমার ইনকাম অফ সোর্স, যেহেতু আপনারা বলছেন আমরা জানতে লাগবে। এবং আমার যে কৃপানাথ বালা আছে, উনি যখন প্রথম এমএলএ হয়েছিলেন 2003 ইংরেজি, ওনার হাত ধরে পলিটিক্সে আমি আসি এবং কংগ্রেসের ডিসি কলেজে ইউনিট কমিটির প্রেসিডেন্ট ছিলাম। ওই হিসাবে আমার পলিটিক্যালি আবির্ভাব হয় এবং ওখান থেকে আমি এনএসওয়ের কর্মরত ছিলাম। পরে রাজশেখর দত্ত আমাদের করিমগঞ্জের যে ওনার কমিটিতে আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। কালক্রমে যখন কংগ্রেসের কাল বিগত হলো এবং আমরা আমাদের মহাপুরুষ মোদী মহাশয়ের আবির্ভাব হয় পলিটিক্সে, মানে ইন্ডিয়ান পলিটিক্সে, তখন আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট চেঞ্জ হয় এবং আমরা সবাই বিজেপির যোগদান করি। আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, বর্তমান যিনি আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরে কৃপানাথ বালা এবং ওনার সাথে 9 বিধায়ক যে জয়েন করেছিল, এবং আমরাও ওনার সাথে সঙ্গী হিসাবে বিজেপিতে যোগদান করে বিজেপিতে কার্যরত আছি। এবং বিগত যে এমপি ইলেকশন হয়েছে, ওই এমপি ইলেকশনে আমাদের দাদা মাননীয় রাজদীপ বলা, যিনি লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক, এবং আমি বিশ্বজিৎ কৈরি 19 এবং এবার 24 ইলেকশনে এমপি যে দায়িত্ব আছে বাগানের, এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের দায়িত্বতে কর্মরত ছিলাম এবং সমস্ত গার্ডেনে ঘুরে ঘুরে এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চলে ঘুরে আমরা এমপির কাজ করেছি, মোদী সরকারের কাজ করেছি। এবং আমারও ইচ্ছে তখন থেকে জাগেছে, যখন সমষ্টিতে ডিমেনশন হয়েছে, তখন থেকে আমি এই জনসংযোগে এবং জনতার কাজ করে এসেছি আমি হাইলাকান্দিবাসী। এবং আজকে আমার সৌভাগ্য কি আপনারা দিদিরা, ভাইরা, কি আপনারা ব্লগার, এবং আপনারা হাতেও সব কিছু আছে, একজন পলিটিশিয়ানকে আপনারা উঠাইতে পারেন এবং যদি চান হে দূরসত্য হইতে পারে। আপনার সাথে আজ আমার সাক্ষাৎ, আমি সৌভাগ্যবান আপনার সাথে সাক্ষাৎ করতে আমার হয়েছে। এবং আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আমার যে কাজকর্ম আমি করতেছি, জনসংযোগে আছি, এই কাজগুলো একটু যদি আমার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তাহলে আমার সাথে সুবিধা হবে। এবং আপনারা আমার ভোটারও আমি অনুরোধ করবো, যদি ঈশ্বরের কৃপায় বিজেপির টিকিটটি যদি আমি পাই, তাহলে আমার হয়ে কাজ করেন। এবং আমি আপনার কাছে আজকে প্রতিজ্ঞাবদ্ধ এই অনুরোধ করছি, আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আপনারা ক্রিয়েট করবেন। আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি হাইলাকান্দিবাসীর জন্য মানে জান ভরে আমি কাজ করব। যেই কাজ বিগত যে ইউডিএফের এমএলএগুলো আছে, আপনারা দেখছেন বিগত 2 নির্বাচন যা হয়েছে 2016-তে এবং 2021-এ, এই 3 ডিস্ট্রিক্টেই ইউডিএফের এমএলএ আছে। আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসামে প্রথম হয়েছে 16 ইংরেজি এবং দ্বিতীয় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে 2021 ইংরেজিতে যে সরকার হয়েছে, আজ অব্দি চলছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার থাকতেও আমাদের হাইলাকান্দিবাসীর যেগুলা ডেভেলপ হওয়ার কথা ছিল, এটা হয় নাই। কারণ এখানে বহু সমস্যা আছে। টাউনে আমাদের দেখেন পানীয় জলের সুবিধা পর্যাপ্ত পরিমাণে নাই। সবচেয়ে হাইলাকান্দির মেন সমস্যা হচ্ছে পানীয় জল। আপনারা টাউনের মানুষ, আপনার বেশি কিছু দরকার নাই, কিন্তু পানীয় জল, স্বাস্থ্য এবং শিক্ষা, এটা মেইন দরকার আছে। আপনারা সব পড়ালেখা মানুষ, নিজের ট্যালেন্ট আছে, ট্যালেন্টের চাকরি আমাদের যদি কইতে গেলে আসাম সরকারের ফার্স্ট বিজেপি সরকারই দিচ্ছে। আপনারা দেখবেন যারা পরীক্ষা দিয়ে আমাদের পুলিশের চাকরি হোক, আমার হাই স্কুলের টেট শিক্ষিত হোক, যারা পাস করে তারা চাকরি একদম বান্ধা আছে। হাইলাকান্দির এই সমস্যাগুলো যদি আমি হই, প্রথম
ভাবে নিব এবং আপনারাও আমাকে সাজেস্ট করবেন কি কী সমস্যা আছে কি না, ব্লকের মাধ্যমে আমাকে বলবেন কি এই সমস্যা আছে, এটা যদি সমাধান করতে পারবেন। এবং আপনারা আমি আপনার কাছ থেকে আমি জেনে আপনার ম্যানিফেস্টো বানাবো কি হাইলাকান্দি টাউনের জন্য কী কী আগামী দিনে যদি পরিকল্পনা নেওয়া হয় এবং ওই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনার জীবন আরও উন্নত হয়। কারণ দেখুন মোদী সরকারের ইচ্ছা, মোদীজির ইচ্ছা বলতে গেলে আগামী 2047 ইংরেজি ভারত স্বাধীনতার 100 বছর পূর্ত হবে এবং ওই ভারত 100 বছর পূর্ত হওয়ায় আমাদের ভারতকে ওয়ার্ল্ডের শীর্ষস্থানে নিয়ে পৌঁছায় এবং ওই শীর্ষস্থানে যদি পৌঁছতে হয় তাহলে আমাদের হাইলাকান্দি টাউনকেও আর হাইলাকান্দি 121 বিধানসভাকেও সেই স্তরে পৌঁছাতে লাগবে এবং এই পৌঁছানোর কাজটা কে করবে? বিজেপি সরকার করবে। আমি গেন্দাছড়ায় লাস্ট গিয়েছিলাম, আচ্ছা এই কন্টেন্ট গেলে আরো দেরি হয়ে কিন্তু কই দিই আজ অব্দি, এটা আপনারা কন্টেন্ট ক্রিয়েটাররা নেবেন এবং যদি আপনার ইচ্ছা হয় আমার লোকে গিয়ে দেখবেন আপনারা, আজ অব্দি এই গেন্দাচড়া যদি যাওয়া হয় তাহলে আপনাদেরকে বাই বোট যেতে হবে। ধিক্কার জানাই আমি কংগ্রেসের ইউডিএফ এর এমএলএ গুলারে, আমাদের সরকার থাকা সত্ত্বেও ওরা কিন্তু সরকারের কাছে পৌঁছায় না এগুলা জিনিস কি, এগুলা রাস্তাঘাট মিনিমাম মানে এগুলো বেসিক জিনিস, আমাদের রাস্তাঘাট, পানীয় জল, কোনো রাস্তা নেই এবং ওখানে 5000 ভোটার আছে, 5টা এখানে আমাদের বুথ সেন্টার আছে, কিন্তু আজ অব্দি উন্নয়নের ছাওয়া নাই। এবং ওখানে যদি একটা ইট নিয়ে বসতে হয় লঞ্চে যেতে হয় দিদি, লঞ্চে মানে নৌকা দিয়ে যেতে হয়, এখানে কোনো সুবিধা নেই, রাস্তাঘাটে 25 টাকা লাগে। যাই হোক, এই বিষয়ে কইতে গেলে বহুত লম্বা হয়ে যাবে। আমার আত্মকথাটা আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন এই প্রার্থনা রইল আপনাদের কাছে। আর হাত জোর করে আপনাকে বলছি আমার যে অ্যাক্টিভিটিসগুলো আছে একটু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন, যাতে মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ জানতে পারে যে বিশ্বজিৎকে ক্যান্ডিডেট হিসাবে আমি সঠিক বসতেছি কিনা হাইলাকান্দিবাসীকে, ওই হিসাবে আমাকে সমর্থন করবেন। আর বেশি কিছু বললাম না, সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভাই উৎসাহ না করে কি আপনারা এত ভালো কাজ করছেন সমাজের জন্য, তাহলে কেমন হবে? সেজন্য আমি আপনাদেরকে আমার এক ভাইদের আপনাদের নিমন্ত্রণ করেছিলাম এবং আপনারা যে দিদি ভাই এবং দাদারা এসেছেন, আমি ধন্যবাদ জানাই কি আপনারা মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে আমার এই সামান্যটুকু যে সম্মান এটা গ্রহণ করলেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা কোনো পলিটিক্যাল নাই, তাই সৌজন্যমূলক সাক্ষাৎকার আমি ওনার সাথে করেছি। সব কন্টেন্ট ক্রিয়েটার হল তো আমরা মানে এত সম্মান পাইম আমরা ভাবছি না, তো খুব বেশি সম্মান দিচ্ছেন দাদাই আমরা। আর এখন খাওয়া চলে, আর আমরাও খাইছি পকোড়া, কফি, বিরিয়ানি, এখন পনির বিরিয়ানি খাওয়ার। হিমানি ব্লগ সবচেয়ে সুন্দর লাগে, আর বিন্দাস বাঙালি তো সব বেশি নয়। বলি আর কিতা দিদি পুরবি চন্দ্র ব্লগ মানে লালামুখ যারা স্থানীয় জনগণ আছেন ওনারা এবার নৌকা পূজা করতে যায় না। নৌকা পূজাটা লালামুখ বাগানে মাঠে প্রায় 100 বিঘা জায়গা নিয়ে আগামী 23শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজন হতে চলছে।
তো আপনারা ব্লকের মাধ্যমে আমি অনুরোধ করবো সবাইকে কি আপনারা আসেন এবং নৌকা পূজা মেনলি পূজা হলো মা মনসার পূজা। মা মনসা পুরা ফ্যামিলি নিজের নিয়ে বিরাজমান করেন এবং মার সাথে আমাদের 108 দেবী দেবতার পূজা হয়, এক বিরাট পূজা আয়োজন। এবং এখানে আমরা আশা করেছি এবার কি প্রায় 5000 মানুষ এখানে গ্যাদারিং করবে। যে আপনারা একটা ভালো একটা জিনিস আপনারা দেখতে পাইবা, আপনারা ব্লকের মাধ্যমে একটু প্রমোট করবা যাতে হাইলাকান্দিবাসীর জন্য প্রথমবার এটা বড় করে পূজা আয়োজন ওরা করেছে এবং আমিও ওই পূজার সাথে জড়িত আছি। আপনার মাধ্যমে এটা তুলে ধরে একটু ভাইরাল করবা যাতে নৌকা পূজাটা আরো উপরে যায় এবং মানুষ এই যে দেবী দেবতার 108 দেবী দেবতার পূজা করতে সবাই ঘরের সম্ভবপর নাই, আপনারা এসে দেখে উপভোগ করবেন এবং ভালো একটা এই পূজা এবং সুন্দর একটা আয়োজন। ধন্যবাদ, নমস্কার।